যে আমাদের হিন্দুদের মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জেগে পাহারা দেয়, আমাদের হুজুররা রাত জেগে পাহারা দেয়। একদল চলে গেল, আরেকগুলো সে দখল করলো। এটা খুব খারাপ একটা আপনার উদাহরণ। এটা হওয়া উচিত নয়, এটা উচিত না। নিশ্চিত করেন, দয়া করে। পুলিশ ভাইরা কাজ করছেন, তাদের যতদিন সময় লাগে তাদের দায়িত্ব ফিরে আসার জন্য আমরা এখনো চতুর্থ থানাতে তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলতে চান আপনারা, আমি বিস্তারিত কিছু বলবো না। আমাদের দেশে এটা সম্ভব যে আমাদের হিন্দুদের মন্দিরে আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত জেগে পাহারা দেয়, আমাদের হুজুররা রাত জেগে পাহারা দেয়, আমাদের ছাত্ররা পাহারা দেয়, আমাদের সেনাবাহিনীটা ওখানে দাঁড়িয়ে থাকে। এগুলো কারা করছে? আমাদের মুসলমান ভাইরা করছে না। আমরা মুসলমান আপনাদের এটা করতে পারি না। আপনাদের সাথে আমরা একই গ্লাসে পানি খাচ্ছি, একই চায়ের কাপে চা খাচ্ছি, একই বাসে ভ্রমণ করছি, আমরা স্কুলের পাশাপাশি বসছি। আমরা আলাদা করে দেইনি যেটা হিন্দুর সেট আর মুসলমানের সেট, কখনো করিনি। ইউনিভার্সিটিতে আমরা কখনো বলিনি আপনি হিন্দু আপনি ওই জায়গায় বসেন, বাসে বলিনি আপনি হিন্দু আপনি ওখানে যান। আপনার মসজিদে আমি কেন আগুন দিতে যাব? আপনার বাড়িতে আমি কেন আগুন দিতে যাব? আপনি আমার ভাই, আপনার প্রতি আমার মহব্বত অনেক বেশি। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আপনাকে ক্ষতি করলে আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ হতে হবে। আমি মরব, আমার জন্য ব্যস্ত যোগ আছে, এটা আমি বিশ্বাস করি। অন্য কিছু বাদ দেন, একজন মুসলমান হিসেবে আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত আমি করব না, এই বিশ্বাস আপনি রাখেন। স্কুল কলেজ খোলা রাখতে হবে, স্কুল কলেজগুলো খুলে দেন। নিশ্চিত করেন যেন তারা স্কুলে যায় বাচ্চাগুলো, তারা যেন বাসায় বসে না থাকে, তারা যেন রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল না করে, বাজার মনিটর না করে। এটা তাদের দায়িত্ব নয়। পড়াশোনা করার সময় তারা পড়াশোনা করবে, তাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে, এই দায়িত্ব তাদের নয়। আমরা পুলিশ এখন মাঠে নেমে গেছে, আমরা ট্রাফিক কন্ট্রোল করব, আমরা বাজার মনিটর করব। তাদেরকে স্কুলে পাঠান, তাদেরকে বোঝাতে হবে যেসব টিচাররা তাদের সাথে খারাপ আচরণ করেছে তাদেরকে মাফ করে দিতে হবে। তারা শিক্ষক, বাবার পরে তাদের স্থান। ভুল মানুষ করে থাকে, তারা শিক্ষককে অপমান করবেন, এটা গ্রহণযোগ্য নয়। এটা আপনাদের দায়িত্ব। যারা প্যারেন্টস আছেন, যারা রাজনীতি ব্যক্তিবর্গ আছেন, দয়া করে নিশ্চিত করেন যারা যেন যে স্টুডেন্ট আছেন তারা যেন স্কুলগুলোতে ফেরত যায়, কলেজগুলো ফেরত যায়। টিচারদের সাথে ছাত্রদের যে সম্পর্ক অত্যন্ত একটা ভালো সম্পর্কের জায়গাটা, এই জায়গাটা যেন কেউ কলুষিত না করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তারা আমাদের বাবার পরে, তারা আমাদের শিখিয়ে বড় করবেন, তাদের দোয়ায় আমরা সামনে এগিয়ে যাব। তারা যেন কোনো টিচারকে অপমান না করে, এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। এটা কোনো জায়গা দখল নয়, এটা কোনো জমি দখল নয়, এটা কোনো ফেরি দখল নয়। একদল চলে গেল, আরেকগুলো সে দখল করলো। এটা খুব খারাপ একটা আপনার উদাহরণ। এটা হওয়া উচিত নয়, এটা উচিত না। নিশ্চিত করেন, দয়া করে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের জেলাতে যত কিছু হোক না কেন, আমরা কোনোভাবে যেন রাস্তাঘাট বন্ধ না করি। সমস্ত প্রতিবাদ মিছিল মিটিং রাস্তার বাইরে হবে, লাইফ লাইন বন্ধ করা যাবে না। আমি পুলিশ ভাইদের অনুরোধ করছি, আপনারা দরকে তাদের বুঝাবেন। মিছিল মিটিং এলাকার মধ্যে কোনো কিছু থাকলে আমাদেরকে জানাবেন, উই উইল ট্রাই টু সলভ দি প্রবলেম। আপনারা জানেন যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে গত 4 তারিখ থেকে। ইনশাল্লাহ আমি যে ফিডব্যাকটা পেলাম, বৈধ লাইসেন্সধারী অস্ত্রগুলো ম্যাক্সিমাম জমা হয়ে গেছে। আমাদের এখানে 2-1টা বাকি আছে, বাট আপনারা খুব ভালো করে জানেন কাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কারা মাদক ব্যবসায়ী, কারা সন্ত্রাস এলাকাতে। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা পুলিশ মিলিটারি একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ। আপনারা এখানে থাকছেন, আপনাদের জন্ম এখানে, আপনারা যেটা জানেন আমরা সেটা জানি না। সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের প্রতি যতটুকু সম্ভব আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। পুলিশ ভাইরা কাজ করছেন, তাদের যতদিন সময় লাগে তাদের দায়িত্ব ফিরে আসার জন্য আমরা এখনো চতুর্থ থানাতে তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে এবং আপনাদের পাশে আমরা সবসময় আছি। আপনারা দয়া করে মাঠে আসেন, আপনাদের চায়, জনগণ আপনাদের চায়। আর উনি যে কথাগুলো বলেছেন, মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, মিথ্যাভাবে কাউকে অপদস্থ করা, এগুলো যেন আমরা না করি। আমরা জীবনে অনেক শিক্ষা পেয়েছি, আমরা যেন ভুল থেকে শিক্ষা গ্রহণ করি। আমি আপনাকে অনুরোধ করছি পুলিশ সুপার মহোদয়কে
আমরা যেন ভুল থেকে শিখি, এমন কোনো ভুল যেন না করি যার দায়ভার আপনাদের বারবার আসে ভবিষ্যতে, সেটা আপনাদের জন্য কখনোই ভালো হবে না। শিল্প কারখানা এখানে মনে খুব বেশি নাই, শিল্প কারখানা নাই বললেই চলে, সুতরাং সেই থ্রেটটা আপনাদের কাছে নাই। সার্বিকভাবে আমি আপনাদেরকে এতটুকু অ্যাসুরেন্স দিয়ে যাচ্ছি, আমরা প্রতিনিয়তই এখানে যিনি ক্যাম্প কমান্ডার আছেন, যিনি অধিনায়ক আছেন, তার কাছ থেকে আমরা ফিডব্যাক নিচ্ছি। যে কোনো বিষয়ে আপনারা দয়া করে আমাদের ক্যাম্পকে জানাবেন, এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে যেন আমরা অ্যারেস্ট করতে পারি, সেই সুযোগটা যেন আপনারা আমাদেরকে দেন।